নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ এই নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি শুরু করার আগে ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা রইল। বন্ধুরা, টান টান উত্তেজনা খেলার লাস্ট পর্যন্ত ছিল, কি হবে বুঝতে পারছিলাম না। অবশেষে ভারতের জয়, মানে আমাদের শান্তি। যাই হোক, এই শান্তির বার্তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু কলিকাতার কাছাকাছি সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে কিভাবে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন তার জন্য এই ভিডিওটি করা। দেখুন, এই সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে এরকম নয় যে ওই অঞ্চলের লোকরাই যে ওখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবে, সেটা নয়। এখানে কিন্তু বিভিন্ন জায়গার মানুষরা এসে এখানে কিন্তু অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিয়ে যেতে পারে। আরো একটা কথা বলে রাখি, এখানে যাওয়ার সময় মাথায় রাখবেন, আপনি যখন যাবেন সেই দিনটা শুক্রবার কিংবা মঙ্গলবার, এই দুদিনের মধ্যে যে কোনো একটা দিন কিন্তু আপনি এখানে যাবেন। তা না হলে হয়তো আপনাকে দুদিনের কাজটা 3 দিন করতে হতে পারে। তো বন্ধুরা, চলে আসি এখন মূল বিষয়বস্তুর ওপর। সাগর দত্ত মেডিকেল কলেজ হসপিটালে যখন আপনারা শ্রী অমরনাথ যাত্রা 2025-এর কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে যাবেন, তখন কিন্তু সাথে আধার কার্ড এবং আধার কার্ডের 2 কপি জেরক্স সঙ্গে রাখবেন, এটা কাজে লাগবে। এবার প্রথমে আপনারা যে ঘরে টিকিট করা হয় সেই ঘরে যাবেন। সেখানে গিয়ে বলবেন অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে এসেছি। অতি অবশ্যই কাউন্টারে আধার কার্ড দেখাবেন, যাতে আপনার নামের বানান এবং বয়সটা সঠিকভাবে লেখা যায়। তারপর একটা টিকিট ইস্যু করবে, আর সেই টিকিটটা নিয়ে আপনারা কিন্তু সোজা চলে যাবেন উল্টো দিকের বিল্ডিং এ, যেখানে সুপার বসে সেখানে যাবেন। সেখানে গিয়ে দেখবেন 2জন সিকিউরিটি আছে। ওই 2জন সিকিউরিটিকে যখন আপনি বলবেন অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে এসছি, তখন কিন্তু ওই সিকিউরিটি আর টিকিটের মধ্যে সেই অমরনাথ যাত্রা 2025-এর জন্য যে সকল টেস্ট আর যে সকল ডাক্তারকে আপনাকে দেখাতে হবে, সেই সকল কিছু লেখা একটা স্ট্যাম্প আপনার টিকিটের মধ্যে করে দেবে। টিকিটের মধ্যে স্ট্যাম্প করা মাত্রই আপনি টিকিট দেবেন, আর টিকিটটা নিয়ে প্রথমেই কিন্তু আপনাকে যেতে হবে ইএনটি ডাক্তারের কাছে। তার কারণ হচ্ছে এখানে ইএনটি ডাক্তার সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শুক্রবার। তাই ভিডিও শুরুতে প্রথমে বলেছিলাম মঙ্গলবার অথবা শুক্রবারের যে কোনো একদিন আপনারা কিন্তু এই অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্য সাগর দত্ত হসপিটালে আসবেন। তো ধরে নিই যেদিনকে আপনি এই প্রথম কম্পালসারি হেলথ সার্টিফিকেট করতে আসেন সেদিনকে মঙ্গলবার। তো মঙ্গলবার যদি করতে আসেন, তাহলে কিন্তু আপনাকে প্রথমে ওই যে টিকিটটার মধ্যে সিকিউরিটিরা ওই স্ট্যাম্পটা মেনে নিচ্ছে, সেই স্ট্যাম্প অনুসারে আপনাকে কিন্তু প্রথমে আসতে হবে ইএনটি ডাক্তারের কাছে। তার কারণ ইএনটি ডাক্তাররা সপ্তাহে 2 দিন বসে, তাই এখানে কিন্তু লম্বা একটা লাইন হয়। এই ইএনটি ডাক্তারের ওখানে যখন আপনি লাইন দিয়ে ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাবেন, তখন কিন্তু ডাক্তার আপনাকে একটা টেস্ট করতে বলবেন। আর এই টেস্টটা করার জন্য আপনার কাছে কিন্তু 2 কপি আধার কার্ডের জেরক্স লাগা। ইএনটি ডাক্তার যে টেস্টটি দিয়েছে সেই টেস্টটি সেই দিনকেই কমপ্লিট করার চেষ্টা করবেন। এবার আপনাকে সোজা চলে যেতে হবে চেস্টের ডাক্তারের কাছে। চেস্টের ডাক্তারের কাছে যখন যাবেন, তখন কিন্তু ও আপনাকে আর একটা টেস্ট লিখে দেবে। সেই টেস্টটা হচ্ছে এক্সরে করা। আপনি কিন্তু ওই ডাক্তারের লেখা এক্সরে ডেসক্রিপশনটা নিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে ওখানকার এক্সরে রুমে। আর এক্সরে রুমে আপনি এক্সরে করবেন, এক্সরে করে এক্সরে প্লেট এবং ওর রিপোর্টটা নিয়ে আপনি সোজা চলে আসবেন আবার চেস্ট ডিপার্টমেন্টে। যদি ডাক্তার বসে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সেই দিনকেই এই চেস্টের এক্সরে প্লেট ও রিপোর্টটা ওনাকে দেবেন। উনি সবকিছু দেখে রিপোর্টের মধ্যে সাইন করে দেবে যে আপনি অমরনাথ যাওয়ার জন্য চেস্ট ডিপার্টমেন্ট থেকে ফিট সার্টিফিকেট পেয়েছেন। এবার আপনি ওই ইএনটি যে টেস্টটা দিয়েছেন সেই টেস্টটা একটু ভিড় হবে, কিন্তু অবশ্যই সেদিনকে ওই টেস্টটা করে নেবেন। টেস্টটা হয়ে যাওয়ার পর তখন যদি ইএনটি ডিপার্টমেন্টে এসে দেখেন ডাক্তারবাবু ওখানে নেই, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন আপনি হসপিটালে আসবেন তার আগেই কিন্তু বাইরে থেকে ব্লাড টেস্টটা করে নেবেন, আর ব্লাড টেস্টের সাথে সাথে ইসিজিটা করে রাখবেন। তাহলে ব্লাড টেস্ট আর ইসিজি এই দুটো বাইরে থেকে করবেন এবং তার রিপোর্টটা সঙ্গে করে শুক্রবার নিয়ে আসবেন। শুক্রবার দিনের শুরুতেই আপনি কিন্তু লাইন দেবেন ইএনটিতে লাইন দেওয়ার পর মঙ্গলবার যে টেস্টটা করেছিলেন সেই টেস্ট কপিটা নিয়ে ইএনটি ডাক্তারকে দেখাবেন। ইএনটি ডাক্তার ওই টেস্ট রিপোর্ট দেখে যদি মনে করে আপনি ফিট, তাহলে কিন্তু ওখানে আপনি ফিট বলে লিখে দেবে। তারপরে আপনি ওই টিকিটটা নিয়ে সোজা চলে যাবেন হাড়ের ডাক্তারের কাছে। হাড়ের ডাক্তার কিন্তু আপনাকে একটুখানি উদ্বোস করাবে, তারপর একটু কিছু কথা জিজ্ঞেস করার পর আপনাকে কিন্তু ওই টিকিটটির মধ্যে ওকে লিখে দেবে। হাড়ের ডাক্তার ওকে করার পর তারপরে কিন্তু আপনাকে সোজা চলে যেতে হবে মেডিসিনের ঘরে। আর এই মেডিসিনের ঘরে যখন যাবেন তখন কিন্তু অতি অবশ্যই ইসিজি এবং ব্লাড টেস্টের যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো তো নিয়েই যাবেন। এছাড়া হসপিটাল থেকে করানো এক্সরে প্লেট এবং এক্সরে রিপোর্ট, তাছাড়া ইএনটি ডাক্তাররা যে ওকে করে দিচ্ছে সেই কাগজটি অতি অবশ্যই আপনারা কিন্তু এই মেডিসিন ডাক্তারের সঙ্গে দেখা করবেন। মেডিসিন ডাক্তার এই সমস্ত রিপোর্ট ভালো করে দেখে যদি উনি মনে করেন যে আপনি অমরনাথ যাওয়ার জন্য ফিট, তবে কিন্তু উনি ওকে লিখে দেবেন। এবার কিন্তু আপনাকে সোজা চলে যেতে হবে
ওটি যেখানে হয় সেখানেই আছে অ্যানাস্থেসিয়া ডাক্তার। আর তারা কি করবে, আপনাকে জিজ্ঞেস করবে এর আগে কখনো কোনো অপারেশন হয়েছে কিনা এবং সমস্ত রিপোর্ট ভালো করে দেখবে। এই সমস্ত রিপোর্ট ভালো করে দেখার পর তারপরে কিন্তু উনি যদি মনে করে আপনি অমরনাথ যাওয়ার জন্য প্রকৃত ফিট, তাহলে কিন্তু উনি ওই কাগজটার মধ্যে ফিট লিখে দেবেন। ব্যাস, আপনার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এবার আপনি কি করবেন, এবার কিন্তু আপনি সোজাসুজি বাড়ি চলে আসবেন। তার কারণ আপনার কিন্তু হসপিটালের যে সমস্ত টেস্ট এবং যে সমস্ত ওপিডি সেন্টার থেকে আপনাকে ওকে করানোর কথা সেগুলো তো হয়ে গেছে। এবার সোজা চলে যাবেন সুপারের ঘরে। সুপার কিন্তু আপনাদেরকে একটা তারিখ বলে দেবে, এই তারিখের পর আসবেন আর সুপারের কাছ থেকে সাইন করে নিয়ে যাবেন। সাধারণত অমরনাথ যাত্রা 2025-এর যে নতুন ফর্মটা বেরাবে 10 থেকে 12 এপ্রিলের মধ্যে, সেই ফর্মটা নিয়ে কিন্তু আপনারা ফিল আপ করে ছবি লাগিয়ে আপনারা কিন্তু সমস্ত টেস্ট সার্টিফিকেট এবং সমস্ত প্রেসক্রিপশন নিয়ে কিন্তু আপনারা তখনই জমা দেবেন সুপারের ঘরের বাইরে। আর সুপারের ঘরের বাইরে যখন এগুলো জমা দেবেন, তারপরে কিন্তু সুপার ওইগুলোকে দেখে তারপরে সুপারের স্ট্যাম্প, সিগনেচার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে আপনার হাতে সেই অমরনাথ যাত্রা 2025-এর জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে আপনাকে হাতে তুলে দেবে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের কপি। তো বন্ধুরা, এইরকম ভাবে আপনারা সহজ উপায়ে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যারা সোদপুর, ব্যারাকপুর, ডানলপ, কোন্নগর এই সকল অঞ্চলে থাকে, তারা কিন্তু এখানে এসে অনার্সে করে নিতে পারেন কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আজকের এই ভিডিওটি করার জন্য আমাকে যে তথ্যগুলো দিয়েছেন, তিনি কিন্তু তার নাম গোপন রাখার জন্য আমাকে বলেছেন। তো সুতরাং তার নাম আমি বলছি না, তবুও আমি মনে প্রায় তার কাছে খুবই কৃতজ্ঞ, কারণ তাহার সাহায্য ছাড়া এই ভিডিওটি আমার কাছে করা সম্ভব নয়। তো বন্ধুরা, আপনার কাছে যদি জানা থাকে আপনার নিকটবর্তী কোনো হসপিটালে এরকম কম্পালসারি হেলথ সার্টিফিকেট হচ্ছে এবং তার প্রসেসটি, আপনি কিন্তু আমাকে ভিডিওর মাধ্যমে কিংবা অডিওর মাধ্যমে পুরো সম্পূর্ণ জিনিসটি শেয়ার করতে পারেন। আমি তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলে, আর এতে কিন্তু লক্ষ লক্ষ মানুষরা কিন্তু উপকার পাবেন। আপনারা যদি আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যদি গ্রুপে যোগ দিতে চান, তাহলে কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করে আমাদের এই বৃহত্তম গ্রুপে অ্যাড হতে চান। এখানে মোটামুটি প্রায় 650 মেম্বার আছে, যার মধ্যে 150 থেকে 200 জন মেম্বার গত বছর গিয়েছিলেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, এখানে যদি আপনি টেক্সট করেন, অবশ্যই আপনি সঠিক অ্যান্সার পেয়ে যাবেন। আমাদের এই গ্রুপ করার একটি উদ্দেশ্য, যাতে মানুষরা সহজে আপনার যাত্রা শুরু করতে পারে, এছাড়া বাবার সেই তুষার লিঙ্গটি যেন দর্শন পায়। তো বন্ধুরা, যাওয়ার আগে আরো একবার জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আপনারা ভালো থাকবেন। নমস্কার।